হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই তো জানো চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো কতটা জনপ্রিয়তা লাভ করেছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো আমার লং ভিডিওগুলো এডিট করা হচ্ছিল না, যার জন্য আমার এই কদিন ভিডিও ছাড়া হয়নি। আমি শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে পঞ্চমীর দিন আর ষষ্ঠীর দিনের কিছু ভিডিও আমি করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো পঞ্চমীর দিন আমার ছেলে পাড়ায় মিউজিক বাজানোর কথা ছিল, তো সেটাই তোমাদের সাথে আগে একটু শেয়ার করে নিই। আর একটু সাউন্ড দিন। তো ভেবেছিলাম পঞ্চমীর দিন ওর যদি মিউজিকটা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমরা একটুখানি বেরোবো, কিন্তু ওর মানে ওকে স্টেজে তুলেছে প্রায় ওই 10টা নাগাদ তুলেছে। তো এই সমস্ত কিছু করতে করতে প্রায় 11টা বেজে গেছে, আর ইচ্ছে করেনি বেরোতে। তো পঞ্চমীর দিন আর বেরোনো হয়নি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম ষষ্ঠীর দিন। এটা হচ্ছে উর্দিবাজারের একটা প্যান্ডেল, অস্তিত্ব নিয়ে একটা মানে মণ্ডপ তৈরি করেছে। খুবই সুন্দর ছিল, ভেতরের জাঁকজমক ছিল অসাধারণ। আমি এগুলো বেশিরভাগই শর্ট ভিডিওতে আপলোড করার জন্য করেছিলাম। আমার ওই জন্য সব ভিডিওগুলোই তোমরা এরকম টাইপের দেখতে পাচ্ছ, মানে ব্লগ ভিডিওতে যেভাবে ক্যামেরা ইউজ করে আমি ঠিক সেভাবে ক্যামেরা ইউজ করিনি। তো চলো তো উর্দিবাজারের প্রতিমা দর্শন করার পরেই আমরা চলে যাব এরপর বড়বাজারের দিকে, মানে স্ট্যান্ড রোড হয়ে বড়বাজারের দিকে আমরা চলে যাব। তো প্রতিমা নিয়ে তো কিছু বলারই নেই, অসাধারণ। মুখের দিকে তাকালে যেন মায়ের মুখের দিকে তাকিয়েই থাকতে ইচ্ছা করে। তো এখন চলে এলাম বড়বাজারে। এখানে প্রত্যেক বছর এইভাবেই ঠিক লাইটিং সাজানো হয়, আর এত অসাধারণ লাগে। আর এখানে কটা ছবি না তুললে হয় নাকি, এত অসাধারণ একটা সুন্দর সাজানো জায়গা। তো এখানে আমরা বেশ কিছু ছবিও তুলে নিয়েছিলাম, আর এখানে বসে একটুখানি খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম। আর এই পুজো শুরুর আগে থেকেই চন্দননগর আর কৃষ্ণনগর নিয়ে যা কন্ট্রোভার্সি শুরু হয়েছে, মানে তো কিছু বলার নেই। কৃষ্ণনগর কেন সারা পৃথিবীর মানুষ জানে প্রথম পুজো কোথায় শুরু হয়েছিল। অবশ্যই কৃষ্ণনগরে শুরু হয়েছিল, চন্দননগরে শুরু হয়নি। কিন্তু চন্দননগরবাসী কখনো বলেনি যে কৃষ্ণনগরে না, চন্দননগরে পুজো শুরু হয়েছে। এটা প্রত্যেকেই মানি আমরা চন্দননগরবাসী। কিন্তু কৃষ্ণনগর কেন জানি না অযথা হিংসের এতে জড়িয়ে পড়ছে। তো যাই হোক, ভিউজ কামানোর একটা টেকনিকও হতে পারে, আই ডোন্ট নো। এরপরে ওখানে খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেলাম এখন বড়বাজারের মণ্ডপে। বড়বাজারের মণ্ডপ সজ্জাও ছিল অসাধারণ। এখানে ওই সাঁওতাল ধামসা নাচ যেটা বলে, আমি ঠিক জানি না, তো ওরকম কিছু একটা সেটা করেছিল, বেশ ভালো লাগছিল। এখানে প্রতিমাও ছিল অসাধারণ। আর মানে প্রতিমা নিয়ে তো কিছু বলারই নেই। এই যে লেখাও আছে চাঁদমালায়, দেখতে পারো বড়বাজার বলে লেখা রয়েছে। তো এরপরে আমরা চলে যাব পরের মণ্ডপে। এখন যেহেতু হাঁটা চালার তো খুব একটা অভ্যেস নেই, একটুখানি হেঁটে এসে এত পা ব্যথা হয়ে গেছে আর পারছিলাম না। এখন চলে গেলাম নোনাটোলার দিকে। তো এখানেও প্রতিমা ছিল অসাধারণ, আর মণ্ডপ সজ্জাও ছিল খুব সুন্দর। কিছু ওই বলে না ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে এখানে মণ্ডপ সজ্জা তৈরি করা হয়েছে। খুবই সুন্দর প্রতিমা, খুবই সুন্দর অসাধারণ মণ্ডপ। তো আমি এগুলো সমস্ত কিছুই শর্ট ভিডিওতে একটু একটু করে ছাড়ছিলাম, আর অবশ্যই আরও বেশ কিছু বাকি রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে শর্ট ভিডিওতে অবশ্যই দেখাবো। এখানের প্রতিমাও বিশাল বড় ছিল, মানে ওই সূর্য রানীমার মতন খানিকটা অতটাই সাইজ ছিল প্রতিমা। বেশ সুন্দর ছিল প্রতিমা, মায়ের মুখটাও ছিল অসাধারণ, দারুণ সুন্দর ছিল। তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই একটু কমেন্টে আমাকে জানিও। হাঁটতে হাঁটতে অসম্ভব পা ব্যথা হয়ে গেছে। তো এখন যাচ্ছি মনসাতলার দিকে। তো
তো আজকে যেহেতু ষষ্ঠী সবে শুরু, আজকের ভিড়টা একটু কম মনে হচ্ছে। মানে আমরা প্রত্যেকবার ওই অষ্টমী নবমীতেই বেশিরভাগ বেরোই, তো অসম্ভব ভিড় থাকে। তো আজকে যেহেতু ষষ্ঠী আর যেহেতু মানে গাড়ি ঘোড়া চলার কোনো সব কিছু বন্ধ, সেহেতু দিনের বেলা এত পরিমাণে ভিড় হচ্ছে, মানুষ ওই টোটোতে করে গাড়িতে করেই দেখে নিচ্ছে। আর রাত্রে ষষ্ঠীর দিন আজকে একটু হালকা মনে হচ্ছে। তো মনসাতলার ঠাকুরও ছিল খুবই সুন্দর। তো এই প্রতিমার সাথে আরও দুটো প্রতিমা হয়েছে যার অনেকটা রকম মিল রয়েছে। বেশ চোখের টানা টানা, বেশ সুন্দর একটা ভাব। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। মানে নর্মাল এমনি জগদ্ধাত্রী ঠাকুর যেমন হয় তার থেকে খানিকটা একটু আলাদা। এখন মনসাতলা দেখে আমরা চলে এসেছি তেমাতার রানীমার কাছে। প্রত্যেক বছরই আমি চেষ্টা করি রানীমাকে, আদিমাকে দর্শন করার। তো এক বছর আমার রানীমাকে দর্শন করা হয়নি, আমার সে বছর মনটা খুব খারাপ লাগছিল। তো আমি চেষ্টা করি রানীমাকে আর আদিমাকে অবশ্যই দর্শন করার। তো তো রানীমার প্যান্ডেলটা করা হয়েছিল আমাদের ওই চন্দননগর স্ট্যান্ডের যে একটা জোড়াঘাটের যে একটা ইয়ে রয়েছে, তো সেইটার আদলে করা হয়েছে। এখানে আমরা চলে এলাম এবার গোপালবাগ। তো আমরা এই বেশ কিছু প্যান্ডেল দেখেছি, আরও কিছু কিছু দেখেছিলাম, তো সব জায়গায় আমি ভিডিও করতে পারিনি, এতগুলো ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। তো এখানে গোপালবাগে করেছিল ওই দেশাত্মবোধক কিছু ঘটনা নিয়ে করা হয়েছিল। এখানে মাইকে অনেক কিছু বলছিল, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এইখানে বিভিন্ন রকম মূর্তি স্থাপন করা হয়েছে। আর এই যে প্রতিমা, এখানে প্রতিমার সাজটা ছিল, মানে আউটসাইড যে সাজটা দিয়েছে এটা আমার দারুণ লেগেছে, একটা নতুনত্ব আকার দিয়েছে। আর ঠাকুরের মুখটাও ছিল একটু অন্য ধরনের মতন, আমার বেশ ভালো লেগেছে। এখন চলে এসেছি এটা লিচুতলায়। তো লিচুতলার প্রতিমার মুখশ্রী আর চোখগুলো এত সুন্দর লাগছিল। আমার যতগুলো প্রতিমা দেখেছি সব প্রতিমাই সুন্দর, কিন্তু এই প্রতিমাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এত মিষ্টি মুখখানা, মনে হচ্ছে যেন তাকিয়ে থাকি। তো এরপর আমরা আরও কয়েকটা দেখেছি, তা সবগুলো আমি ভিডিও করিনি যেহেতু নামও মনে নেই। এখন চলে এলাম রথের সড়কে। এখানকার প্রতিমা এবং সাজসজ্জা এবং মণ্ডপ সজ্জাও ছিল অসাধারণ। মানে এখানে ওই পুরনো যে কাপড় বোনা হয় সেই সমস্ত নিয়েই করা হয়েছে। তো এখানে প্রতিমাও ছিল অসাধারণ, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে সোনালি সাজের ওপর প্রতিমা গড়া হয়েছে। ও তোমাদের আর একটা কথা বলি, আমাদের চন্দননগরে বেশিরভাগ ঠাকুরের সাজসজ্জাই ছিল আগে ডাকের সাজে। তো প্রথম রানীমার সাজ নাকি হয়েছিল ওই সোনালি সাজে। তো তারপর থেকে এই সোনালি সাজের প্রচলন হয়ে গেছে। তো তো যেহেতু হাঁটার অভ্যেস নেই, অসম্ভব পা ব্যথা হয়ে যাওয়ার কারণে আমরা এখন রিকশায় উঠে পড়লাম। টোটো ফোটো কিছুই তো আসতে দিচ্ছে না, তো অগত্যা ওই রিকশাতেই উঠতে হলো। রিকশাতে আমাদের একটুখানি রাস্তা, তাতেই ভাড়া নিল প্রায় 200 টাকা। কিছু করার নেই, পুজোর টাইমে তাদেরও এটা বিজনেস। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে অবশ্যই আরেকটা নেক্সট ভিডিওতে। তোমাদের সাথে অবশ্যই তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব। আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি, টাটা।